নমস্কার বন্ধুরা, আমি বিজুস এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সামনেই হচ্ছে দশহরা, তো সেই উপলক্ষে আমাদের এই পাশেই হাওড়া জেলাতে আসছে পাওয়ার মিউজিক ও হুগলি জেলাতে আসছে বর্মন মিউজিক। কিন্তু কোথায় ও কবে মানে কবে তো বলেই দিয়েছি, দশহরার দিন আসছে, মনসা পুজো উপলক্ষে আসছে, কিন্তু কোথায় আসছে জানতে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমেই বলে রাখি, আমি একটা পোস্ট দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়, পাওয়ারের ফ্যান বেশি না বর্মনের ফ্যান বেশি। ভাই সত্যি বলছি, দেখলাম মানে সত্যি বলতে কি, পাওয়ারের ফ্যানটা বিভৎস, বহু আছে পাওয়ারের ফ্যান, পাওয়ার মিউজিকের ফ্যান, বর্মন মিউজিকের ফ্যান আছে, বাট পাওয়ার মিউজিকের ফ্যান যেন অতিরিক্ত। এই তো সামনেই কম্পিটিশন হয়ে গেল এমএসবি ও এমটির মধ্যে বাঁশবেড়িয়াতে। তো ওখানে যদি আমি একটা পোস্ট দিয়ে দিই, পাওয়ার, বর্মন, এমটি তিনজনের মধ্যে বাঁশবেড়িয়াতে কে ভালো বেজেছে, তো ওখানে দেখবে অডিয়েন্সের এত পরিমাণ দেবে, ওখানে পাওয়ার জিতে যাবে। পাওয়ারের ফ্যান ফলোয়িংটা বিশাল দেখেছি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। এছাড়া পূর্ব মেদিনীপুরের প্রতিটা সেটাই ভালো আছে। বাঁশবেড়িয়া দেখলাম ভাই এমটি তো বিভৎস বাজাচ্ছে, আর এমএসবির তো কথাই নাই ভাই, দুজনই খতরনাকভাবে বাজাচ্ছে। ভাই মানুষ পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে, এত পরিমাণ বাজছে, আর যারা সাউন্ড লাভার ছিল তারা তো পুরো মুগ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আসা যাক। তো পাওয়ার মিউজিক রোড শো করবে, তো জায়গাটা বলে দিচ্ছি, উদয়নারায়ণপুর কুর্চি মালিক পাড়াতে। তো যেখানে আগের বছরে পাওয়ার মিউজিকের 10 বেস ও 9 মিড এসেছিল। 10 বেস ছিল দুটো, 9 মিড ছিল তিনটে মনে হচ্ছে সম্ভবত। তো ওইখানে দিয়ে আসছে কুর্চির মালিক পাড়ার মালিক পাড়ায় এই বছরে আসছে পপ বেস ও ডাইনামিক মিড, যেটা পাওয়ার মিউজিকের নতুন সেট আপ। পপ বেস আছে ও ডাইনামিক মিড আছে। স্থানটা আবার বলে দিচ্ছি, হাওড়া জেলার উদয়নারায়ণপুর গ্রামের, উদয়নারায়ণপুর থানার কুর্চি যে গ্রাম আছে সেখানে মালিক পাড়া বলে একটি পাড়া আছে, তো সেইখানেই আসছে। তো যদি কেউ দেখতে চাও চলে যাবে, সকালবেলা রোড শো হবে ওখানে। উদয়নারায়ণপুর যে ব্রিজ আছে ওখান থেকে কুর্চি মালিক পাড়া পর্যন্ত বললো রোড শো হবে, আমাকে সন্ধেবেলায় ফোন করেছিল। তো এই হলো পাওয়ার মিউজিকের আপডেট। তো এবারে আসি বর্মন মিউজিকের আপডেট। তো সেম দিনেতেই বর্মন মিউজিক আসছে গোপীমোহনপুর ঘড়ুইপাড়াতে, যে দিঘুড়িঘাট ব্রিজ আছে, তোমরা লোকেশানে ব্রিজ সার্চ করবে, দিঘুড়িঘাট ব্রিজ ওখানেই পেয়ে যাবে। তো যেখানে বাজবে হচ্ছে আমরাপোতার মাঠেতে বাজবে। আমি ডেসক্রিপশন বক্সে দুটো জায়গারই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অনায়াসে চলে যেতে পারবে ও তোমরা দেখে আসতে পারবে। বর্মন মিউজিকের রোড শো হবে না, বর্মন মিউজিক বসে বাজবে। মনে হচ্ছে নতুন সেট আপটা আসবে, যেটা 2000 করে লাগানো আছে, টপে মনে হয় 1500 লাগানো আছে, সেই লেভেলের বেস হচ্ছে। তো বলে দিলাম যে বর্মন মিউজিক বাজবে গোপীমোহনপুর ঘড়ুইপাড়াতে, আমরাপোতার মাঠে বসে বাজবে, কোনো রকম রোড শো হবে না। যদি কেউ লোকেশান ধরে লোকেশান দেখতে চাও, তোমরা দিঘুড়িঘাট ব্রিজ সার্চ করবে, দিঘুড়িঘাট ব্রিজ, তো ওই লোকেশানেই চলে আসবে, বক্স বাজবে, শুনতে পাবে। তো এছাড়া দশহরার দিন বহু জায়গায় বহু পুজো আছে, তো তোমরা কমেন্ট করে জানাও কোথায় কি আর সেট আপ আসছে। তো দশহরার দিন মনসা পুজো প্রতিটা বাড়িতে হয়, আমার বাড়ি থেকে শুরু করে প্রতিটা হিন্দুর বাড়িতেই দশহরার দিন মনসা পুজো হয়। তো যাদের বড় বড় মন্দির আছে, তো সেইখানেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠান হয়, বিভিন্ন বক্স আছে। তো তোমরা কমেন্ট করে জানাও কোথায় কি আছে। শুনলাম নাকি বিপ্লবের যাবে কম্পিটিশনে, তারপর সামন্তর সাথে দেখা হয়েছিল, সামন্ত বলতে প্রসেনজিৎদার সাথে। তো সেও প্রসেনজিৎদাও বললো যে এতে দশহরায় ভাড়া আছে, কিন্তু কোথায় সেটা বলেনি, জিজ্ঞাসা করব, পিন্টুদাকেও জিজ্ঞাসা করব কোথায় কি ভাড়া আছে। তো যদি কেউ কমেন্ট করে জানাও যে দশহরার দিন কোথায় কি আছে, তো দশহরার আগের দিন একটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবারও বলে দিচ্ছি, কুর্চি মালিক পাড়াতে আসছে পাওয়ার মিউজিক, পপ বেস নিয়ে ও ডাইনামিক মিড নিয়ে। ও নতুন সেট আপটা মনে হচ্ছে আসবে, কনফার্ম নয় কিন্তু নতুনটা কি পুরোনোটা আসবে বর্মন মিউজিকের। এই বাড়ির পাশেই, বাড়ির সামনেই আমার বাড়ি হলদিগ্রুই, তার পাশের গ্রামে হচ্ছে গোপীমোহনপুর, তো সেইখানেই আসবে। তো লোকেশানগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো সেই দিন আমারও 4:15 বাজবে ওর পাশের পাড়ায় ঘড়ুইপাড়াতে, তো সেটা রোড শো হবে। তো ভাবছিলাম যে বর্মন মিউজিকের রোড শো হবে কিনা, সত্যি বলছি
ওই পাশাপাশি বক্স বাজলে কম্পিটিশন, আমি ভাবছি ভাই ওর সাথে কি করে কি কম্পিটিশন করব, ও কোথায় হাতি আর আমি কোথায় মশা, ওর সাথে পারা যাবে না, সেটাই ভাবছিলাম। তো এখন শুনলাম নাকি কৌশিক বললো, কৌশিক ঘড়ি বলে একজন ছেলে আমাকে SMS করেছিল যে না দাদা ওটা রোড শো হবে না, বসে বাজবে। তো রোড শো একটা চব্য আছে, অনেকটা জায়গা নিয়ে নেবে, গাড়ি খরচা, এই মানে একটা রোড শোতে একটা হ্যারাসমেন্টের বিশাল ব্যাপার। আমরা মানে যারা রোড শো করে তারাই বুঝতে পারে কতটা রোড শোর মধ্যে চাপ থাকে, ও বসে কতটা চাপ থাকে। বসে বসে তার 30%ও চাপ থাকে না। আর রোড শো করলে প্রচন্ড প্রেশার থাকে, এক তো গাড়ি জ্যাম হয়ে যাবে, দ্বিতীয়ত বিভিন্নভাবে খরচা, বিভিন্ন মানে লোড করার মানে সমস্যা। তো যাই হোক, তো চলো আজকের মতো বাই। তো তোমরা কমেন্ট করে জানাও কে কার ফ্যান, ও কে কে দেখতে আসবে এই কুর্চি মালিকপাড়ায় পাওয়ার মিউজিককে, ও দিগড়িঘাট বীজের পাশেই যে গোপীমোহনপুর গ্রাম আছে ঘড়ুইপাড়াতে বর্মন মিউজিককে। তো চলো আজকের মতো বাই। ভিডিওটা প্রচন্ড পরিমাণে শেয়ার করে দাও বক্স লাভারদের কাছে ও ইউটিউবারদের কাছে, যেন সবাই আসে, প্রচন্ড পরিমাণে ভিড় করে। আমাকে বহুদিন থেকে বলছে যে একটা ভিডিও বানিয়ে দাও, একটা ভিডিও বানিয়ে দাও, বাট আমি একদম সময় পাইনি। কালকে ভিডিও বানাতে বসেছিলাম, কিন্তু কাল প্রচন্ড গরমের জন্য ফোন ও গিম্বেল পুরো হিট হয়ে যাচ্ছিল। তো আজকে ভেবেছিলাম বানাবো, কিন্তু বালির গাড়ি চলে আসছিল, তো বালির গাড়িটা মানে আনতে আনতেই দেখিয়ে তো সেটা দেরি হয়ে গেছে। তো এখন বাজে কটা বলে দিচ্ছি, দেখো 12টা 23, রাত 12টা 23-এ আমি ভিডিওটা রেকর্ডিং করছি। তো যাই হোক, ভিডিওটা কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা বর্মন ও পাওয়ার মিউজিকের ফ্যান আছো। তো তুমি যদি অন্য সেটআপের ফ্যান থাকো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এছাড়া আমার আগে অনেকগুলো পোস্ট দেওয়া ছিল, যেগুলো হচ্ছে কোন সেটআপটা ভালো বেজেছে ডিবু শুটে, তারপর তুমি কার ফ্যান, মানে মেদিনীপুরের মধ্যে মেদিনীপুরের যে সেটআপ আছে তার মধ্যে কোন সেটআপটা মানে বেশি ভোট পেয়েছে। তো ওইগুলোর একটা ভিডিও নিয়ে আমি আসবো, কিন্তু পরে। তো একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইউটিউব চ্যানেলটাতেই এর সাথে সাথে মানে বক্সের ভিডিওর সাথে সাথে ডেলি ভ্লগের চ্যানেল দেবো, মানে ডেলি ভিডিও করব। তো আজকে ছিল মানে মঙ্গলবার দিন, বিভিন্ন জায়গায় কালী পুজো ছিল, তো যেতে পারিনি। ভিডিও যতটা সংগ্রহ করেছি ততটাই দিয়েছি। ভেবেছিলাম ধাপধারা যাব, কিন্তু সন্ধ্যের পর থেকে বালির গাড়ির চাপের জন্য, মানে বালি আসছে, মানে পাশে একটা বাড়ি হচ্ছে, মাজানো হবে, ওটা আমার বাড়ি হচ্ছে, তো সেই জন্য প্রচণ্ড চাপে ছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করব। যাই হোক, একটু শেয়ার করে তোমরা জানিয়ে দাও যে কোথায় কোথায় দশহারা অর্থাৎ মনসা পুজোর দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্স আসছে। তো চলো বাই।